আসসালামু আলাইকুম। তো আজকে একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি কিছু 3 কেজি পরিমাণ আতপ চাল ধুয়ে ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখুন, আগে চালের গুঁড়িগুলা আমি বের করে নিলাম। আর এখন পিঠা তৈরি করব। আস্তে আস্তে পিঠার আয়োজনগুলো করে নিচ্ছি। কিছু চাল পানি দিয়ে ধুয়ে ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে আসছে। চালটা এখন চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন, ভালোভাবে চালটা ভাজি করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো চালটা ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা হলে চালটা আমি ব্লেন্ডার করে নিব। তো দেখুন, আর এদিকে ছাদের উপরে আমি গয়লাগুলো শুকাতে দিয়েছিলাম। তো আমরা এগুলো কালো তিল, আমার শ্বশুরবাড়ি এলাকায় এগুলো গয়লা বলে। তো এগুলো দিয়ে পিঠা তৈরি করবো এই প্রথমবারের মতো। কখনো এগুলার পিঠা আমি করিনি আর খাইনি। আর চালগুলো আমি ব্লেন্ডার করে এখন কালো তিলগুলা পাটায় পিষে শিল দিয়ে একটা ছলার মধ্যে আমি ছিলে নিচ্ছি। এগুলো একটু সাদা হয়ে আসছে। তো দেখুন, তো এতটুকু পরিমাণ পরিষ্কার করতে পারছি। আর এগুলো এখন টেলে নিচ্ছি। টেলে নিলে একটা গ্রান আসবে। তো এইগুলার পিঠা কীভাবে তৈরি করে আমি জানি না। তো নিজের আন্দাজে পিঠাগুলা তৈরি করে নিব আজকে। তো টালা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর ব্লেন্ডার করে নিব ঠান্ডা হয়ে আসলে। তো দেখুন, ঠান্ডা হয়ে আসছে। আমি কিছুটা ব্লেন্ডার করে নিয়েছি আর বাকিগুলা আস্ত রেখে দিয়েছি। তো এগুলো আর ব্লেন্ডার করবো না। ব্লেন্ডার করলে কেমন জানে জমে যায়, এই জন্য আমার কাছে দেখতে ভালো লাগেনি। তাই অর্ধেকটা ব্লেন্ডার করলাম আর অর্ধেকটা আস্ত রেখে দিয়েছি। আস্তটাই অর্ধেকটা ব্লেন্ডার করার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে চালের গুঁড়িটা আমি ব্লেন্ডার করছিলাম। তো সেটা পানি দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে সবগুলো মিক্স করার জন্য ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিচ্ছি চিনি। তা মিষ্টি পিঠা তৈরি করবে এগুলো দিয়ে। আর গয়লাটা দিয়ে দিলাম চিনির উপরে, দিয়ে দিলাম মাখানো ভাজা চালের সাথোটা দিয়ে আবার কিছুটা চিনি দিলাম যদি মিষ্টির পরিমাণটা কম হয়, জন্য আবার কিছুটা পানি দিয়ে সবগুলো একসাথে মিক্স করে জাল করে নিচ্ছি। তা আমার কাছে কালো কালো দেখতে কেমন জানি লাগছিল, এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো আমাদের এলাকায় কখনো কেউ করতে দেখিনি, কেউ করেনি, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় এগুলো করে খায়। তবে কাউকে করতে দেখিনি কীভাবে তৈরি করে। তা আমি আজকে নিজের আন্দাজ মতো করে নিয়েছি। আর এদিকে চালটা উসে আমি গুঁড়িটা মেখে কাই করে নিয়েছি। তো কাইটা থেকে আমি পিঠাগুলো তৈরি করবো আস্তে আস্তে। দেখুন, তো আজকে এই পিঠাগুলো আমি একা একা তৈরি করতেছি, কাউকে পাইনি সাথে, এই জন্য কীভাবে করতে হয় গয়লা পিঠা সেটাও জানি না। এই প্রথমবার এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন, পিঠাগুলা আমি একটা চুলায় পয়েন্ট বসিয়ে দিয়েছি। পয়েন্টটা ভাপ এসে গেছে। এখন পিঠাগুলা দিয়ে দিচ্ছি। এক এক করে পিঠাগুলা দিয়ে দিব। আর এই পিঠাগুলা ভাপ দিয়ে রান্না করতে হয়। আমাদের এলাকায় নারকেলের পুলি পিঠা তৈরি করে আর শীতলের ভর্তা পিঠা তৈরি করে। এই পিঠাগুলো কখনো তৈরি করতে কাউকে দেখিনি। তাই আমি প্রথমবার এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন পিঠাগুলা কীভাবে তৈরি করে, একদম নারকেলের পুলি পিঠা ভর্তা পিঠার মতোই তৈরি করতে হয়। এই তিলের পিঠাগুলা গুণগত মান পুষ্টিকর অনেক বেশি। তো দেখুন, সবগুলা পিঠা আমি পনের মধ্যে দিয়ে উপরে দিয়ে কিছু গুলি পিঠা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টা সময় জাল করে পিঠাগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একটা পিঠা উঠিয়ে দেখব। এর জন্য ঢাকনাটা সরিয়ে একটা পিঠা আমি প্লেটে নিয়ে দেখতেছি। উপরের পিঠাটা সেদ্ধ হলে নিচের পিঠাগুলোও সেদ্ধ হবে। তো ভালোভাবে উপরের পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। তো দেখুন,
উপরের পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, এখন সবগুলো পিঠা নামিয়ে নিতে পারবো। এজন্য আবার ঢাকনা সরিয়ে পয়েন্টটা নামিয়ে নিচ্ছি। তা নামিয়ে একটা হাঁড়িতে সবগুলা পিঠা আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন সবগুলা পিঠা আমার তৈরি হয়ে গেলে এই প্রথমবার গয়লা পিঠা তৈরি করলাম। তো আমার ছেলের কাছে মিষ্টি লাগছে, এই জন্য আমার ছেলে, আমার হাজব্যান্ড, মেয়ে অনেক মজা করে খাইছে পিঠাগুলা, কিন্তু আমি তো কখনোই পিঠাগুলা খাই নাই আর খেতেও পারিনি। যাই হোক, আমার ছেলে মেয়ে খাইছে, এতে আমার সন্তুষ্ট। তা আমি আর এই পিঠাগুলা আর কখনোই তৈরি করব না, যেহেতু আমি নিজে খাইতে পারি না আর কীভাবে তৈরি করতে সেটাও ভালোভাবে জানি না। এজন্য তৈরি করতে করতে বলছি আর কখনোই পিঠা তৈরি করব না, এই প্রথমবার তৈরি করছি। তো পিঠা কেমন হয়েছে আপু ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।